হ্যালো বন্ধুরা, তো আপনাদের কাছে যদি ইউপিএস থেকে থাকে তা এই ধরনের প্রবলেম যদি আপনাদের কাছে হয়ে থাকে, দেখুন এটা কিন্তু টোটালি কিন্তু লাইন আসছে না, অর্থাৎ ব্যাটারি প্রবলেম। তো আপনাদের কাছে যদি এই ধরনের ইউপিএস এই ধরনের প্রবলেম হয়ে থাকে, তো আপনারা ব্যাটারিগুলো চেঞ্জ করবেন কীভাবে বা পরিবর্তন করবেন কীভাবে, আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তখন এটাও এক কমন ধরনের প্রবলেম যে কিছুদিন ফেলে রাখার জন্য এগুলো ব্যাটারি কিন্তু কোনো রেসপন্স করে না, কোনো কাজ হয় না, দেখুন চার্জও হচ্ছে না এবং টোটালি ওয়ার্ক হচ্ছে না। এবার আসুন এই ধরনের প্রবলেমগুলো আপনারা ঘরে বসে ঠিক করবেন কীভাবে, সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই ধরনের যে ইউপিএস হয় সেই ব্যাটারিগুলো আপনারা কীভাবে পরিবর্তন করবেন এবং যেটা বললাম যে নিজের ঘরে বসে কীভাবে ঠিক করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এই ব্যাটারিগুলো, এই ইউপিএসের ব্যাটারিগুলো চেঞ্জ করার জন্য সবার প্রথম করবেন কি, এখানে দেখুন 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু আগে সবার প্রথম যে কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে ওপেন করে নেবেন বা খুলে নেবেন। আসুন এটাকে আগে খুলে নিই। দেখুন এইভাবে সিম্পল এইভাবে এটাকে সবার প্রথম ওপেন করে নেবেন। তারপরে কি করতে হবে সেটাও আসুন আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি কিন্তু রিপ্লেসমেন্ট করা লাগবে বা পরিবর্তন করা লাগবে। তার জন্য কি করবেন, দেখুন এখানে যে নেগেটিভ আর পজিটিভ আছে, দেখুন এখানে এটা আছে নেগেটিভ, এটা আছে কিন্তু পজিটিভ। এই লাইনটা আগে সবার প্রথম ডিসকানেক্ট করে নেবেন বা খুলে নেবেন। সিম্পল দেখুন এটা খোলা হয়ে গেল। এবার করবেন কি, এই যে ব্যাটারিটা টোটালি বের করে নেবেন। দেখুন এটা একটা পুরনো ওল্ড ব্যাটারি। এবার এই ব্যাটারিটা কি করবেন আপনারা চেঞ্জ করবেন কীভাবে, বা যেটা বললাম যে ব্যাটারিটা পরিবর্তন করবেন কি করে, এই ব্যাটারিগুলো বাদ দিয়ে আপনারা এই ধরনের ব্যাটারি, দেখুন এই ধরনের 12 ভোল্টের 7H এর ব্যাটারি, এগুলো হচ্ছে ইউপিএস ব্যাটারি, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেও আপনারা পেয়ে যাবেন, না হলে কম্পিউটার অ্যাসেসরিজ যেখানে বিক্রি হয় বা কম্পিউটারের জিনিস যেখানে বিক্রি হয় সেখানেও আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন। তো সেখান থেকে এই ধরনের একটা ব্যাটারি নিয়ে নেবেন, 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখুন এবার দেখাচ্ছি, দেখুন এবার এই ধরনের একটা নতুন ব্যাটারি নিয়ে নেবেন। দেখুন এটাও কিন্তু সেম টু সেম ব্যাটারি, একই সাইজের ব্যাটারি। দেখুন এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ। এই ধরনের একটা ব্যাটারি নিয়ে নেবেন, যেটা বললাম যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন, এবং কম্পিউটারের অ্যাসেসরিজ যেখানে বিক্রি হয়, কম্পিউটারের জিনিসপত্র যেখানে বিক্রি হয় সেখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। মার্কেট থেকে এটা আনার পরে সেম যেভাবে ছিল সেম ওইভাবে বসিয়ে দিন। আবার দেখুন যেটা বললাম যে টোটাল কিন্তু একই মাপের আসে, একই সেট আপের জিনিস আসে, কোনোরকম কোনো অসুবিধার কোনো কারণ নেই। এবার করবেন কি, এই পজিটিভ যেটা আছে, পজিটিভে যেরকমভাবে ছিল সেইভাবে ঠিক পজিটিভটা লাগিয়ে দেবেন। দেখুন পজিটিভ এবং এই নেগেটিভ লাগিয়ে দেবেন। দেখুন সবসময় পজিটিভ কিন্তু রেড কালার হয়ে থাকে এবং নেগেটিভ কিন্তু ব্ল্যাক কালার হয়ে থাকে, এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে যেভাবে ছিল সেম টু সেম সেভাবে আবার বসিয়ে দিন। ব্যাস এবার দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন আগে কেমন ছিল আর এখন দেখুন লাইনটা, দেখুন লাইন কিন্তু চলে আসছে। দেখুন এবার লাইনটা একটু অফ করে স্ক্রুটা টাইট দিয়ে আপনারা অনায়াসে আপনার ইউপিএসটা আবারও ব্যবহার করতে পারবেন। আসুন এবার এগুলো একটু টাইট দিয়ে দিই। দেখুন আমাদের ইউপিএস কিন্তু রেডি। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন লাইন কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা ইজিলি ভাবে ঘরে বসে ইউপিএস এর ব্যাটারিগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।